আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আগামী 25শে অক্টোবর তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই যাদের প্রস্তুতি একবারে মনে করো যে জিরো, যারা মনে করো যে কয়েকদিন কিছুই পড়ো নাই, প্রস্তুতি একেবারে জিরো, প্রিপারেশন ভালো না, তো তাদের জন্য আজকে আমরা 20 দিনের একটা রুটিন সাজিয়েছি, খুবই পাওয়ারফুল একটা রুটিন। এই 20 দিনের এই রুটিনটা যদি কেউ A to Z ফলো করতে পারে, আশা করা যায় কৃষিতে তার একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই রুটিনে আমরা লক্ষ্য রেখেছি যাতে তোমাদের পড়তে একঘেয়েমি যাতে না আসে, এই জন্য সাবজেক্টগুলো মিক্স করে খুবই সুন্দরভাবে রুটিনটা সাজানো হয়েছে। এবং এই রুটিনের পিডিএফটা আমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো দেখা যাক যে রুটিনটা আমরা কিভাবে সাজিয়েছি। তো তোমাদের যে কৃষির পরীক্ষা সেটা হচ্ছে 25শে অক্টোবর, 25th অক্টোবর হচ্ছে পরীক্ষা। আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ। ভিডিওটা তোমাদের কাছে যেতে যেতে হয়তো আরো 2 দিন লাগতে পারে। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি আমাদের হাতে 20 দিন সময় আছে। তাহলে আমাদের হাতে এখন সময় আছে হচ্ছে যে 20 দিন। কিন্তু এই টাইমটাকে আমরা হচ্ছে আরেকটু এক্সটেন্ড করব, হচ্ছে 20 দিনকে আমরা 40 দিন বানাবো। এখন হচ্ছে 20 দিনকে 40 দিন কিভাবে বানাবো, দেখো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফার্স্ট শিফট হবে। ফার্স্ট শিফট অর্থাৎ 6 ঘন্টা, এই 6 ঘন্টা হচ্ছে আমাদের ফার্স্ট শিফট। আবার এই 12টার পর থেকে তোমার হচ্ছে 6টা, এখানে হচ্ছে তোমাকে 3 ঘন্টা বের করতে হবে, এবং 6টা থেকে 11টা পর্যন্ত মোটামুটি এখানে হচ্ছে সবকিছু আমি নামাজ, খাওয়া দাওয়া, গোসল এগুলো বাদ দিয়ে ধরলাম, এখানে 5 ঘন্টা মতো তোমার 4 ঘন্টার মতো আছে। তাহলে 4 3 7 ঘন্টা, অর্থাৎ এই 6 ঘন্টা আর 7 ঘন্টা টোটাল 11 ঘন্টা হচ্ছে তোমাকে পড়তে হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট শিফট। ফার্স্ট শিফট হচ্ছে 6টা থেকে, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের ফার্স্ট শিফট, যেটা হচ্ছে 6 ঘন্টার। এবং আমাদের যে সেকেন্ড শিফট, সেকেন্ড শিফট সেকেন্ড শিফট সেটা হচ্ছে যে এই দুপুর 12টার পর থেকে যতটুকু তুমি সময় পাও 6টা পর্যন্ত, এবং 6টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত যেটুকু টাইম তুমি পড়াশোনার জন্য পাচ্ছ, ওই টাইমটা হচ্ছে আমাদের সেকেন্ড শিফট। তাহলে একটা দিনকে আমরা হচ্ছে যে 2টা দিন বানাচ্ছি এইভাবে, যে ফার্স্ট শিফটে আমি একটা সাবজেক্ট পড়বো এবং সেকেন্ড শিফটে আমি আরেকটা সাবজেক্ট পড়বো। এইভাবে হচ্ছে যে আমরা একটা দিনকে 2টা দিনে বানাচ্ছি। তাহলে হচ্ছে 20 × 2 = হচ্ছে 40 দিন। তাহলে আমাদের হাতে আছে এখন টোটাল 40 দিন। এখন এই 40 দিন আমি কিভাবে কাজে লাগাবো সেটাই দেখো। তাহলে এখন আমি যদি একটু দেখি যে আমাদের বায়োলজিতে শর্ট সিলেবাসের যদি কথা বলি, দেখো কৃষিতে হচ্ছে 2022-23 সালের যদি আমরা প্রশ্নটা অ্যানালাইসিস করি, কৃষিতে দেখা যাচ্ছে যে এখানে 90% প্রশ্ন কিন্তু হচ্ছে শর্ট সিলেবাসের আন্ডারে আসে। 10টা প্রশ্ন বা কয়েকটা প্রশ্ন বিগত বছর দেখা গেছে যে এগুলো শর্ট সিলেবাসের বাহিরে এসেছিল। তো এখন যেহেতু তোমাদের হাতে সময় খুবই সংকীর্ণ, তোমাদের উচিত হচ্ছে শর্ট সিলেবাসটাই ভালো করে পড়ে যাওয়া, যাতে ওই 90টা প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারো। ওই 90টা প্রশ্নের অ্যান্সার যদি তুমি সঠিকভাবে করতে পারো এবং যদি 70 আপ পাও, 70-75 পাও, তাহলে ইনশাল্লাহ কিছুতে একটা সিট তোমার হয়ে যাবে। আর যারা যাচ্ছে না ভাই শর্ট সিলেবাসের বাইরে আমরা পড়বো, তো তাদের জন্য আমি হচ্ছে প্ল্যান রেখেছি, কোনো টেনশন নেই, সবার জন্য এখানে প্ল্যান আছে, দেখতে থাকো। তো আমাদের বায়োলজিতে যে শর্ট সিলেবাসের কথা বলি, আমাদের অধ্যায় আছে মোট ফার্স্ট পেপারে 7টা, সেকেন্ড পেপারে 7টা, অর্থাৎ মোট অধ্যায় আছে এখানে 14টা। ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 7-7-14টা অধ্যায় আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে শর্ট সিলেবাসের কথা বলছি, এখানে 14টা অধ্যায় আছে। আচ্ছা, কেমিস্ট্রিতে হচ্ছে আমাদের টোটাল শর্ট সিলেবাসের আন্ডারে 8টা অধ্যায় আছে, এবং হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যদি শর্ট সিলেবাসের কথা বলি তাহলে হচ্ছে 12টা, হ্যাঁ 12টা অধ্যায়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 12টা অধ্যায় আছে। অর্থাৎ আমাদের টোটাল এই 4টা সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে মোট হচ্ছে আমাদের 14×28 30 48টা অধ্যায় আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে 48টা অধ্যায় হচ্ছে আমাদের টোটাল কভার আপ করতে হবে। ইংলিশটা আমি পরে দিচ্ছি, ওয়েট। আচ্ছা, 48টা অধ্যায়। এখন আমরা হচ্ছে কি করব, এই যে ফার্স্ট শিফট প্রথম 6 ঘন্টা, এই 6 ঘন্টা আমরা হচ্ছে যে 2টা চ্যাপ্টার শেষ করব। মানে যে কোনো একটা পার্টের হতে পারে, ফার্স্ট আর সেকেন্ড করতে মিক্স করে পড়তে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। তোমাকে প্রতিদিন টার্গেট রাখতে হবে 4টা অধ্যায় শেষ করা। আমাদের ফার্স্ট শিফট যেটা, এই ফার্স্ট শিফটে তোমাকে শেষ করতে হবে 2টা অধ্যায়, যে কোনো সাবজেক্ট হতে পারে, 2টা অধ্যায় তোমাকে শেষ করতে হবে। এবং হচ্ছে সেকেন্ড শিফটে আরো 2টা অধ্যায় তোমাকে হচ্ছে শেষ করতে হবে। তাহলে আমরা একদিনে শেষ করছি 4টা অধ্যায়, তাহলে 4/48, তাহলে আমাদের সময় লাগছে হচ্ছে মোট 12 দিন। 12 দিনে আমরা হচ্ছে 48টা অধ্যায় শেষ করবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে কিছু বড় বড় অধ্যায় আছে, যেমন হচ্ছে জৈব যৌগ আছে, এটা তো একদিনে শেষ করা সম্ভব নয়। পর্যায় সারণী একদিনে শেষ করা সম্ভব নয়। তারপরে কৌশল এর গঠন, একটা খুবই বড় চ্যাপ্টার, তো এটা একদিনে শেষ করা সম্ভব নয়। আচ্ছা, এই জন্য আমরা এক্সট্রা 2 দিন ধরে নিচ্ছি। আর ম্যাথের ক্ষেত্রে আছে অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলো আছে, এই জন্য আমরা এক্সট্রা 2 দিন সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যে এক্সট্রা 2 দিন তোমরা এখানে নিবা এই বড় বড় অধ্যায়গুলোতে। তাহলে আমাদের টোটাল লাগছে এই 48টা অধ্যায় শেষ করতে 14 দিন আমাদের টোটাল টাইম লাগছে। আচ্ছা, 14 দিন, এখন আমাদের হাতে আছে আরো 6 দিন আছে। এখন
এটা আমরা কিভাবে নিব? দেখো 14 দিন আর হচ্ছে লাস্টের যে 2 দিন, লাস্টের 2 দিন তুমি কি করবে, এই যে পুরোনো পড়াগুলো পড়লে যেগুলো কনফিউজিং, তুমি তো আগে থেকে একা রাখবে যে এগুলো পারি না, এগুলো আরেকবার দেখতে হবে পরীক্ষার আগে, তো এইগুলা এই 2 দিনে কভার আপ করবা, 2 দিনে কভার আপ করবে। তাহলে 14 আর 2 হচ্ছে আমাদের টোটাল এ পর্যন্ত 16 দিন ব্যয় হয়েছে, আমাদের হাতে আছে 4 দিন। তো এই 4 দিন তুমি কি করবা, এই 4 দিন হচ্ছে তুমি ইংলিশে ফোকাস করবা, ইংলিশে তুমি ফোকাস করবে এই 4 দিন। অবশ্যই কোশ্চেন ব্যাংক ধরে, ইংলিশ সব পড়তে যাওয়ার দরকার নেই, বিগত বছরের কৃষির যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা ধরে ধরে ইংলিশের টপিকগুলো, যে টপিকগুলো আছে সেগুলো তুমি হচ্ছে অ্যাপেক্স থেকে পড়তে পারো, তারপরে মাস্টার বুক থেকে পড়তে পারো, মানে যে বইগুলোতে বেশি প্রশ্ন দেওয়া আছে, বিগত সালে যে বইগুলো বেশি প্রশ্ন দেওয়া আছে এই বই থেকে জাস্ট তুমি এক্সারসাইজ করবে, নিয়ম টিয়ম পড়ার দরকার নেই, জাস্ট যেটুকু জানলে এমসি গুলো সলভ করতে পারো ওইটুকু জেনে যাবা, কারণ এখন সব পড়ার সময় নেই। আচ্ছা, ইংলিশের 4 দিনে শেষ করবে। এখন এই 4 দিন ইংলিশ শেষ করার পরে যদি তোমার হাতে টাইম থাকে তাহলে তুমি শর্ট সিলেবাসের দিকে যাবে, ঠিক আছে? তাহলে তুমি শর্ট সিলেবাসের দিকে যাবে, আদারওয়াইজ শর্ট সিলেবাসের দিকে যাওয়ার কোনো দরকার এখানে নাই। তাহলে আমাদের যে প্ল্যানটা করলাম, আমরা হচ্ছে 14 দিনে আমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শেষ করে দেবো। 48টা অধ্যায় 14 দিনে শেষ করে দেবো, 2-1টা বেশি সময় লাগতে পারে, এই জন্য আমি মোট টোটাল 16 দিন টাইম দিচ্ছি এখানে। তারপর ইংরেজির ক্ষেত্রে আমি হচ্ছে 4 দিন দিচ্ছি। এখন হচ্ছে 4 দিনে একবারে ইংরেজি বই একটু একঘেয়েমি হয়ে যেতে পারে, এই জন্য তুমি যেটা করতে পারো, প্রতিদিন 1 ঘন্টা রাখবা হচ্ছে ইংরেজির জন্য। তাহলে প্রতিদিন 1 আওয়ার, প্রতিদিন 1 আওয়ার তুমি কিসের জন্য রাখছো? প্রতিদিন 1 আওয়ার ইংলিশ, 1 আওয়ার ইংলিশ প্রতিদিন, প্রতিদিন 1 আওয়ার ইংলিশ। এটা সবচেয়ে ভালো হয় যদি তুমি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে পড়ো, ঠিক আছে? ঘুমাতে যাওয়ার আগে যে পড়াটা তুমি পড়বা সেটা হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডে ভালোভাবে গেঁথে থাকে, মানে যে সাবজেক্ট তুমি দুর্বল ওটা চেষ্টা করবা যে ঘুমাতে যাওয়ার আগে তুমি পড়বা, তাহলে ওই সাবজেক্ট আস্তে আস্তে স্ট্রং হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে ভাই, এখন আরেকটু আমি ডিটেইলস বলি রুটিনটা। এক সেকেন্ড, আমার ডাস্টারটা কই। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে পড়বো? আচ্ছা ঠিক আছে, প্রতিদিন মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো প্রতিদিনের যে বিষয়টা আমরা বলছি, আমরা রুটিনটা সাজিয়েছি হচ্ছে P1, ধরলাম হচ্ছে P1 এর আন্ডারে হচ্ছে 2টা চ্যাপ্টার থাকবে, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। তো P1 এর আন্ডারে হচ্ছে 2টা চ্যাপ্টার। আবার হচ্ছে তুমি C1 ধরলা, C1 এর আন্ডারে তুমি আমি দিলাম হচ্ছে গুণগত রসায়ন, গুণগত প্লাস দিলাম হচ্ছে পরিমাণগত, অর্থাৎ একটা বড় চ্যাপ্টার নেবে, একটা ছোট চ্যাপ্টার নেবা, পরিমাণগত। তো এই যে 2টা সাবজেক্ট, ফিজিক্স আর কেমিস্ট্রি, 2টা সাবজেক্ট তুমি একদিনে শেষ করবা। ফার্স্ট শিফটে তুমি হচ্ছে ফিজিক্স শেষ করলে, সেকেন্ড হাফে তুমি হচ্ছে কেমিস্ট্রি শেষ করে দিবা। তাহলে একদিনে তোমার হচ্ছে যে 4টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এবং এখানে তুমি 1 ঘন্টা অবশ্যই ইংলিশের জন্য রাখবা, ঠিক আছে? 1 ঘন্টা ইংলিশ নেবে। আচ্ছা, পরের দিনে তুমি আবার ফিজিক্স কেমিস্ট্রি পড়তে ভালো লাগছে না, তুমি আবার হচ্ছে বায়োলজি নাও। তাহলে বায়োলজির 2টা চ্যাপ্টার, যেমন ধরলাম হচ্ছে কোষ বিভাজনের সাথে তুমি হচ্ছে নিলা অণুজীব, এই 2টা অধ্যায় তুমি শেষ করে দিলা ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে তুমি ম্যাথ করবা, ম্যাথ করার ক্ষেত্রে তুমি হচ্ছে একটা বড় অধ্যায় নেবে, একটা ছোট অধ্যায় নেবা। যেমন হচ্ছে তুমি ম্যাট্রিক্স নিলা, ছোট অধ্যায় একটা ম্যাট্রিক্সের সাথে হচ্ছে সরলরেখা নিলা, একটা বড় অধ্যায় সরলরেখা। এইভাবে তুমি হচ্ছে অধ্যায়টাকে শেষ করবা, তোমাদের যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে সাজাবা। আর এই প্রতিটা রুটিন একটা সুন্দর পিডিএফ হচ্ছে আমরা, আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা হচ্ছে যে ডাউনলোড করে নেবে। একটা কথা বলে রাখি যে এখন তোমাদের হাতে সময় সেটা হচ্ছে খুবই সংকীর্ণ, কিন্তু মাত্র 20টা দিন সময় আছে। 20টা দিন সময় তোমাদেরকে খুবই সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। ওই যে আমি 80-20 রুল নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে কিন্তু আমি বলেছিলাম যে সিলেক্টিভ, যত বেশি সিলেক্ট তুমি হতে পারবা। আমাদের যে কাজগুলো আমরা করি বা যে ইফেক্টগুলো দিই পড়াশোনা বলো প্রতিটা ক্ষেত্রে, সেখানে কিন্তু 20% ওয়ার্ককে আমাদের 80% সাফল্য এনে দেয়। তো আমাদের খুবই সিলেক্টিভ হতে হবে। এখন কিভাবে সিলেক্টিভ হবো? তোমরা একটা কাজ করবা, কৃষির প্রশ্ন ব্যাংক যারা এখনো কিনো নাই, কৃষির প্রশ্ন ব্যাংক মাস্ট কিনতে হবে। তো এটা কেনার পরে বিগত 10 বছরের বা 12 বছরের প্রশ্নটা তুমি অ্যানালাইসিস করবা যে কিভাবে প্রশ্নগুলো আসছে, কোন কোন টপিক থেকে আসছে, ওই টপিক একবারে ঝাড়া মুখস্থ দিয়ে ফেলবা, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে যেটা করবা যে সূত্রগুলো বারবার দেখে যাবে, যে সূত্র হচ্ছে একটা অস্ত্রের মতো, ঠিক আছে? সূত্র যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি ম্যাথ সলভ করতে পারবে না, হাজার হাজার ম্যাথ করে লাভ নাই। সূত্রগুলো কিভাবে ইউজ হচ্ছে, কোথায় কোন সূত্রটা লাগছে, এগুলো খুবই দেখে যেতে হবে। আর আমি মনে করি যে হচ্ছে একবারে অধ্যায় শুরু থেকে শেষ করার দরকার নাই। তোমরা হচ্ছে পর্যন্ত অনেক অ্যাডমিশন পরীক্ষা দিয়ে এসেছো, তারপরে কৃষি পরীক্ষা যেহেতু লাস্টে অনুষ্ঠিত হয়, তো এর আগে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, কিভাবে জিনিসগুলো পড়তে হয়, এর জন্য তোমরা নিশ্চয়ই এটা জানো। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।